নমস্কার প্রিয় আত্মা। আজকের এই বার্তাটি হয়তো কোনো কাকতালীয় ঘটনা নয়। যদি এই ভিডিওটি আপনার সামনে এসে থাকে তাহলে বিশ্বাস করুন যে মহাবিশ্ব আপনার দৃষ্টি একটি বিশেষ বিষয়ে আকর্ষণ করতে চাইছে। অনেক সময় আমরা জীবনে সমস্যায় এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে সামনে থাকা সুযোগ বা সংকেতগুলো দেখতে পাই না। আজকের বার্তা সেই অদেখা সংকেতগুলোর কথাই মনে করিয়ে দেয়। আজকের এই ভিডিওটি যদি আপনার সামনে এসে থাকে তাহলে এক মুহূর্তের জন্য নিজের মনকে শান্ত করুন। অনেক সময় জীবনের কিছু ঘটনা আমাদের কাছে হঠাৎ মনে হলেও সেগুলো আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ মোড়ের ইঙ্গিত হতে পারে। আজকের এই বার্তা তাদের জন্য যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছেন একটি পরিবর্তনের, একটি সত্যের অথবা এমন একটি সুযোগে যা তাদের জীবনকে নতুন দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। আজ মহাবিশ্ব যেন আপনাকে বলছে, তুমি যতটা একা ভাবছো ততটা একা নও। অনেক কিছু নীরবে তোমার পক্ষেই কাজ করছে। দীর্ঘদিন ধরে যে পরিস্থিতি তোমাকে আটকে রেখেছিল সেটি ধীরে ধীরে বদলাতে শুরু করতে পারে। হয়তো তুমি ভেবেছিলে তোমার কথা কেউ বুঝতে পারছে না, তোমার পরিশ্রমের মূল্য কেউ দিচ্ছে না। কিন্তু সময়ের নিজস্ব গতি আছে। সব ফল একদিনে আসে না। কিছু ফল আসে ঠিক তখনই যখন তুমি হাল ছেড়ে দিতে যাচ্ছিলে। কিছু মানুষের আচরণ তোমাকে কষ্ট দিয়েছে। হয়তো তারা তোমাকে ভুল বুঝেছে, তোমার নীরবতাকে দুর্বলতা ভেবেছে। কিন্তু মনে রেখো, সত্যকে দীর্ঘদিন লুকিয়ে রাখা যায় না। ধীরে ধীরে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে মানুষ তোমার মূল্য বুঝতে শুরু করবে। যদি কাজের ক্ষেত্রে বারবার বাধা আসে তাহলে হতাশ হইও না। আজকের বার্তা বলছে নিজের কাজের প্রতি নিষ্ঠা বজায় রেখো। নতুন সুযোগ, নতুন দায়িত্ব অথবা এমন কোনো পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে যা তোমার ভবিষ্যতের জন্য ইতিবাচক হতে পারে। নিজের দক্ষতা বাড়াতে থাকো, কারণ প্রস্তুত মানুষই সুযোগকে কাজে লাগাতে পারে। যদি সম্পর্কে দূরত্ব বা ভুল বোঝাবুঝি থাকে তাহলে অযথা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিও না। অনেক সময় মানুষ নিজের অনুভূতি প্রকাশ করতে দেরি করে। খোলামেলা ও সম্মানজনক যোগাযোগ অনেক সমস্যার সমাধান করতে পারে। আর যদি তুমি নতুন সম্পর্কের অপেক্ষায় থাকো তাহলে আগে নিজেকে ভালোবাসতে শেখো। সুস্থ সম্পর্কের ভিত্তি সেখান থেকেই তৈরি হয়। তোমার জীবনের প্রতিটি অভিজ্ঞতা, ভালো বা কঠিন, দুটোই তোমাকে আরও পরিণত করেছে। অতীতের ব্যর্থতা তোমার পরিচয় নয়, সেগুলো তোমার শেখার অংশ। নিজের শক্তিকে চিনতে শেখো। যে মানুষ নিজের মূল্য বোঝে সে অন্যের স্বীকৃতির জন্য অপেক্ষা করে না। নেতিবাচক চিন্তা কমিয়ে ইতিবাচক কাজে মন দেবে। নিজের লক্ষ্য প্রতিদিন ছোট হলেও একটি পদক্ষেপ নেবে। অন্যের কথায় নিজের আত্মবিশ্বাস হারাবে না। কৃতজ্ঞতার অভ্যাস গড়ে তুলবে এবং নিজের উন্নতির জন্য কাজ করবে। যে দরজা বন্ধ হয়ে গেছে তার জন্য অনন্তকাল অপেক্ষা না করে নতুন সম্ভাবনার দিকে তাকাও। অনেক সময় জীবনের সেরা অধ্যায় শুরু হয় তখনই যখন আমরা পুরনো ভয়কে ছেড়ে সামনে এগিয়ে যাওয়ার সাহস পাই। যদি মনে হয় এই কথাগুলোর মধ্যে নিজের জীবনের সঙ্গে মিল খুঁজে পেয়েছেন তাহলে এটিকে শুধু একটি ভিডিও হিসাবে নয়, নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার একটি মুহূর্ত হিসাবে গ্রহণ করুন। বিশ্বাস রাখুন, ধৈর্য ধরুন, নিজের সেরাটা দিন। আপনার আজকে ছোট ছোট সঠিক সিদ্ধান্তই আগামী দিনের বড় পরিবর্তনের ভিত্তি হতে পারে। প্রিয় আত্মা, আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাকে শুধু একটাই কথা বলবো, এই বার্তাটি শেষ পর্যন্ত শুনবেন। কারণ আজ যা প্রকাশ হতে চলেছে তা হয়তো আপনার জীবনের এমন একটি প্রশ্নের উত্তর যার অপেক্ষায় আপনি অনেক দিন ধরে আছেন। আপনি হয়তো ভাবছেন, কেন হঠাৎ এই ভিডিওটি আপনার সামনে এলো? কেন অসংখ্য ভিডিওর মধ্যে এটি আপনার চোখে পড়ল? অনেকেই এটিকে কাকতালীয় বলবেন, কিন্তু আধ্যাত্মিক বিশ্বাসে এমন মুহূর্তকে অনেকেই একটি অর্থপূর্ণ সংকেত হিসাবে দেখেন। আজকের বার্তা সেই সংকেতকে উপলব্ধি করার একটি আমন্ত্রণ। গত কিছু মাস বা কয়েক বছর ধরে আপনি এমন কিছু ঘটনার মধ্য দিয়ে গেছেন যা আপনাকে ভেতর থেকে বদলে দিয়েছে। এমন কিছু মানুষ ছিল যারা আপনার বিশ্বাস ভেঙেছে। এমন কিছু প্রতিশ্রুতি ছিল যা পূরণ হয়নি। আর এমন কিছু স্বপ্ন ছিল যা শেষ মুহূর্তে ভেঙে গেছে। কিন্তু আজ মহাবিশ্ব যেন আপনাকে একটি গভীর কথা বলতে চাইছে।
যা তোমার কাছ থেকে দূরে গেছে তার সব কিছুই তোমার ক্ষতি ছিল না, কিছু বিদায়ী নতুন শুরুর পথ তৈরি করে। আজ আপনার চারিপাশে এমন কিছু পরিবর্তন নীরবে তৈরি হচ্ছে যা এখনও আপনার চোখে ধরা পড়েনি। আপনি হয়তো ভাবছেন সব কিছু থেমে আছে, কিন্তু অনেক পরিবর্তন ধীরে ধীরে অদৃশ্যভাবেই শুরু হয়। অনেক দিন ধরে একটি বিষয় আড়ালে ছিল, হয়তো কোনো সম্পর্কের সত্য, কোনো সিদ্ধান্তের কারণ কিংবা কোনো মানুষের প্রকৃত মনোভাব। সময়ের সঙ্গে সঙ্গে সেই বিষয়টি পরিষ্কার হতে শুরু করতে পারে। আপনি হয়তো বারবার নিজেকে প্রশ্ন করেছেন, আমি এত চেষ্টা করেও কেন সফল হচ্ছি না, আমি ভালোবেসেও কেন কষ্ট পাচ্ছি। প্রতিটি অপেক্ষারই একটি সময়সীমা আছে, সব উত্তর একসাথে আসে না, কিন্তু যখন আসে তখন অনেক অন্ধকার দূর হয়ে যায়। আপনার পরিশ্রমকে হয়তো এখনও সবাই দেখছে না, কিন্তু নিজের কাজের মান ধরে রাখুন। নতুন দায়িত্ব, নতুন শেখার সুযোগ কিংবা দীর্ঘদিনের প্রচেষ্টার ফল সামনে আসতে পারে। প্রস্তুতি এবং ধৈর্য, এই দুই জিনিসই আপনার সবচেয়ে বড় শক্তি হতে পারে। কিছু সম্পর্ক দূরত্বের কারণে নয়, ভুল বোঝাবুঝির কারণে দুর্বল হয়ে যায়। আজকের বার্তা হলো, অভিমান জমিয়ে না রেখে সময় মতো সম্মানজনকভাবে কথা বলার চেষ্টা করুন। যদি কেউ সত্যিই আপনার জীবনে থাকার মতো হয়, তাহলে দুজনেরই চেষ্টা প্রয়োজন। আপনি অনেক সময় অন্যের স্বীকৃতির অপেক্ষায় থাকছেন, কিন্তু আজ মহাবিশ্ব যেন বলছে, নিজের মূল্য বুঝতে শিখুন। যে মানুষ নিজের আলোকে চিনে ফেলে তাকে অন্যের অনুমোদনের জন্য অপেক্ষা করতে হয় না। আজ থেকে নিজের প্রতিটি ছোট অগ্রগতিকে গুরুত্ব দিন। প্রতিদিন একটু একটু করে এগোনো বড় পরিবর্তনের অংশ। চোখ বন্ধ করে একবার নিজের মনকে জিজ্ঞেস করুন, কোন ভয়টি আপনাকে আটকে রেখেছে, কোন অতীত আপনাকে সামনে এগোতে দিচ্ছে না। হয়তো উত্তরটি আপনার ভেতরেই আছে। কখনো কখনো সবচেয়ে বড় পরিবর্তন বাইরে নয়, নিজের ভেতরের সাথে শুরু হয়। মনে রাখবেন, ভবিষ্যৎ কোনো একটি ভিডিও বা বার্তা নির্ধারণ করে না। আপনার সিদ্ধান্ত, আপনার পরিশ্রম এবং আপনার সচেতন পদক্ষেপই আগামী দিনের পথ তৈরি করে। যদি আজকের এই আলোচনা আপনাকে অনুপ্রাণিত করে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্টে লিখুন, আমি ইতিবাচক পরিবর্তনের জন্য প্রস্তুত। প্রিয় আত্মা, হয়তো অনেক দিন ধরে আপনার মনে নীরবে প্রশ্ন চলছে। হয়তো আপনি কাউকে কিছু বলেননি, বাইরে থেকে সবাই আপনাকে স্বাভাবিক দেখছে, কিন্তু ভেতরে ভেতরে আপনি প্রতিদিন এক কঠিন লড়াই লড়েছেন। কখনো নিজের স্বপ্ন নিয়ে, কখনো সম্পর্ক নিয়ে, কখনো ভবিষ্যৎ নিয়ে। আজকের বার্তা যেন আপনার সেই নীরবতার দিকেই ইঙ্গিত করছে। মহাবিশ্ব যেন বলছে, তুমি ভেবেছিলে সব শেষ হয়ে গেছে, অথচ আসল গল্প এখন থেকেই শুরু হতে চলেছে। অনেক সময় জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সব দরজা বন্ধ বলে মনে হয়, চারিপাশে অন্ধকার, কোনো পথ দেখা যায় না, কিন্তু ঠিক সেই সময় নতুন পথ তৈরি হতে শুরু করে, যা প্রথমে চোখে পড়ে না। আজ হয়তো তুমি অনুভব করছো সবাই এগিয়ে যাচ্ছে, তুমি শুধু একই জায়গায় দাঁড়িয়ে আছো। কিন্তু সত্যিটা হলো, প্রতিটি মানুষের সময় এক নয়। কারো বসন্ত আগে আসে, কারো পরে। তাই অন্যের জীবনের সঙ্গে নিজের জীবনের তুলনা করে নিজের শক্তিকে ছোট করবেন না। মহাবিশ্ব এখন একটি সত্য ধীরে ধীরে প্রকাশ করছে। তোমার জীবনে এমন একজন মানুষ আছে যে তোমাকে পুরোপুরি বুঝতে পারেনি। হয়তো তোমার নীরবতাকে অহংকার ভেবেছে, তোমার ধৈর্যকে দুর্বলতা ভেবেছে, তোমার ভালোবাসাকে গুরুত্ব দেয়নি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষ নিজের ভুল বুঝতে পারে। যে সত্য আজ লুকিয়ে আছে, কাল সেটাই স্পষ্ট হয়ে উঠতে পারে। যে মানুষ একদিন তোমার মূল্য বোঝেনি, সে হয়তো একদিন বুঝবে। তোমার মতো একজন মানুষকে হারিয়ে সে কি হারিয়েছে। তুমি যে কাজ করছো তার ফল হয়তো এখনই চোখে পড়ছে না, কিন্তু প্রতিটি সৎ প্রচেষ্টা তোমার ভবিষ্যতের ভিত্তি তৈরি করছে। হয়তো তুমি ক্লান্ত, হয়তো ভাবছো আর চেষ্টা করে লাভ নেই, কিন্তু আজকের বার্তা বলছে, হাল ছেড়ে দেওয়ার আগে আর একবার চেষ্টা করো, কারণ অনেক সময় শেষ চেষ্টাই নতুন দরজা খুলে দেয়। হয়তো ইদানিং সময়ে তুমি অর্থ নিয়ে দুশ্চিন্তা করছো, বারবার হিসাব মিলছে না,
যা উপার্জন করছো তা যেন কোথায় হারিয়ে যাচ্ছে। এই সময় তাড়াহুড়ো করে কোনো বড় সিদ্ধান্ত না নিয়ে পরিকল্পনা করে এগোনোই ভালো। ধীরে ধীরে নিজের দক্ষতা ও সুযোগ বাড়ানোর দিকে মন দিলে ভবিষ্যতে স্থিতিশীলতা তৈরি হতে পারে। যে সম্পর্ক সত্যিকারের হয় সেখানে অহংকার নয়, সম্মান টিকে থাকে। আর যদি সম্পর্কের মধ্যে দূরত্ব থাকে তাহলে প্রথমে নিজের মনকে শান্ত করুন। সব সমস্যার সমাধান একই দিনে হয় না। নিজের অনুভূতি স্পষ্টভাবে সম্মান রেখে প্রকাশ করুন। যদি সম্পর্কটি দুজনের কাছেই মূল্যবান হয় তাহলে দুজনের চেষ্টাই সেটিকে এগিয়ে নিয়ে যাবে। নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার সময় এসেছে। আপনি অনেক দিন ধরে অন্যের স্বীকৃতি খুঁজেছেন, অন্যের প্রশংসায় অপেক্ষা করেছেন। আজ মহাবিশ্ব যেন বলছে নিজের মূল্য নিজেই নির্ধারণ করুন। যে মানুষ নিজের সম্মানকে ভালোবাসতে শেখে তাকে পৃথিবীর কোনো অপমান দীর্ঘদিন ভেঙে রাখতে পারে না। আজ থেকে অতীতের ব্যথাকে শক্তিতে পরিণত করুন। যারা আপনাকে অবহেলা করেছে তাদের ঘৃণা নয়, তাদের জন্য শুভকামনা রেখে নিজের পথেই এগিয়ে চলুন। কারণ প্রতিশোধের চেয়ে বড় উত্তর হলো নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলা। মনে রাখবেন, এই বার্তাগুলো ভবিষ্যৎ নিশ্চিতভাবে বলে দেয় না, বরং এগুলো আত্মবিশ্বাস, আত্মবিশ্লেষণ এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার অনুপ্রেরণা হিসাবে গ্রহণ করা যেতে পারে। যদি আজকের এই আলোচনা আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে তাহলে কমেন্টে লিখুন, আমি আমার জীবনের নতুন অধ্যায়কে সাহসের সঙ্গে গ্রহণ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও অনুপ্রেরণামূলক ইউনিভার্স মেসেজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। মহাবিশ্বের প্রতিটি নতুন সকাল যেন আপনাকে নতুন আশা, নতুন সাহস এবং নতুন সম্ভাবনার দিকে এগিয়ে নিয়ে যায়। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় পজিটিভ থাকুন। ধন্যবাদ মহাবিশ্ব।